ধন্যবাদ আপনার সকলকে। আমি পটুয়াখালী গলাচিপার চরকাজল ইউনিয়নের পাঙ্গাশিয়ার শহরের গরিব মেহনতি মানুষের সম্পত্তি নিয়ে একাধিকবার অনলাইনে লাইভ করেছি। ইতিপূর্বে আমি আপনাদের কাছে বক্তব্য উপস্থাপনা করেছি যে এসএ-রেকর্ডীয় সম্পত্তি এবং বরিশালের বিজ্ঞ সাব জজ আদালতের রায় ডিগ্রিকৃত সম্পত্তি পাঙ্গাশিয়া চরের যারা মালিক রয়েছেন তাদের এসএ-রেকর্ডীয় সম্পত্তি এবং রায় ডিগ্রিকৃত সম্পত্তি ভুলবশত বিএস খতিয়ানে খাস খতিয়ানে যাওয়ায় মালিকগণরা 800-র অধিক বাদী শ্রেণীভুক্ত হয় পটুয়াখালীর বিজ্ঞ সাব জজ আদালতে বিএস পর্চা সংশোধন করার জন্য ঘোষণামূলক মোকদ্দমা করেছেন এবং সে মালিকদেরকে এসএ-রেকর্ডীয় সম্পত্তি এবং বিজ্ঞ জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ আদালতের রায় ডিগ্রিকৃত সম্পত্তি থেকে বেদখল করার জন্য এক শ্রেণীর ভূমিদস্যুরা পায়তারা করায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছিলাম। সেই রিট পিটিশনের শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট ডিভিশন স্যাটিসফাইড হয়ে এসএ-রেকর্ডীয় সম্পত্তি এবং বিজ্ঞ বিচারিক আদালতের রায় ডিগ্রিকৃত সম্পত্তি সীমানা নির্ধারণ করিয়া মালিকগণদের বরাবর বুঝিয়ে দেওয়ার জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশন ডাইরেকশন দিয়েছিলেন। সে ডাইরেকশন অনুযায়ী গলাচিপা উপজেলার ভূমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশ অনুযায়ী ভূমি মালিকদেরকে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু সময় সংকীর্ণতার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসএ-রেকর্ডীয় সম্পত্তি এবং রায় ডিগ্রিকৃত সম্পত্তির সীমা নির্ধারণ করতে পারে নাই এবং বর্তমানে মালিকগণরা একত্রিত হয়ে গলাচিপা উপজেলা ভূমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশ অনুযায়ী এসএ-রেকর্ডীয় সম্পত্তি এবং দেওয়ানি মোকদ্দমা নাও 151/64 মোকদ্দমা রায় ডিগ্রিকৃত সম্পত্তির মহামান্য হাইকোর্ট ডিভিশনের নির্দেশ অনুযায়ী সীমানা নির্ধারণের কথা বলেছেন। সেই সীমানা নির্ধারণের জন্য বলার পরে ব্যবস্থা গ্রহণ করার জন্য ভূমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখনই উদ্যোগ নিয়েছেন এমনি মুহূর্তে উপজেলা বিএনপির এক নেতার নেতৃত্বে সেই চরকাজলের পাঙ্গাশিয়া চরের গরিব মেহনতি মানুষের রেকর্ডীয় সম্পত্তি দখল করার জন্য পায়চারা করছেন এবং তারা সেই সম্পত্তি দখল করে বিভিন্নভাবে চাষাবাদ করার জন্য প্রক্রিয়া করছেন। উপজেলা বিএনপির নেতার লোকজন যারা আছেন তারা কিন্তু চরকাজলের সেই রেকর্ডীয় সম্পত্তি যারা মালিক রয়েছেন এবং রায় ডিগ্রিকৃত সম্পত্তি মালিক যারা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছেন যে গলাচিপা গেলে তাদেরকে শারীরিক টর্চার করা হবে এবং তাদেরকে মারধর করা হবে, থানা শহরে উঠে তাদেরকে বিভিন্নভাবে আটকে অপদস্থ করা হবে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দিয়ে জেল হাজতে রেখে এসএ-রেকর্ডীয় সম্পত্তি এবং রায়কৃত সম্পত্তি দখল করে তারা চাষাবাদ করবেন। এইভাবে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করছেন। গ্রাম বাংলার সে সাধারণ মানুষরা আজকে সে ভূমিদস্যুদের চাপে পড়ে হতাশাগ্রস্ত হচ্ছেন। ইতিমধ্যে আমি পটুয়াখালী 3 আসনের গলাচিপা এবং 10 মিনায় যিনি বিএনপির মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে, যিনি বিএনপির পক্ষ থেকে পটুয়াখালী 3 আসনে প্রতিযোগিতা করবেন, আমি তাকে মোবাইল ফোনে বলেছিলাম যে আপনার বিএনপির এক নেতার প্রয়োজনায় আমার ছোট চরকাজলের পাঙ্গাশিয়া এলাকার গরিব মেহনতি মানুষের সম্পত্তি জোর করে চাষাবাদ করার জন্য তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন এবং আমার সাধারণ মানুষকে এই মর্মে তারা হুমকি দিচ্ছেন থানা শহরে আসলে তারা শারীরিক টর্চার করবেন এবং বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে মালিকদেরকে জেল হাজতে রেখে তাদের সম্পত্তি দখল করবেন মর্মে আমি পটুয়াখালী 3 আসনের
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, যিনি আমাদের গলাচিপা 10 মিনিট আগামী নির্বাচনে প্রতিযোগিতা করতে চান, আমি তাকে ফোন করে বলেছিলাম এবং একথাও বলেছিলাম, আপনি আসুন, আপনি দেখুন এবং কাগজপত্র পর্যালোচনা করুন। যদি গরিব মেহনতি মানুষের সম্পত্তি না পায়, আপনি যেটা বলবেন সেটা মেনে নেবেন। উনি বললেন আমি বিষয়টা দেখতেছি। তার পরবর্তীতে দেখলাম উপজেলা বিএনপির নেতার নেতৃত্বে যারা আজকে চর দখল করার জন্য পায়তারা করছেন বা ষড়যন্ত্র করছেন, তারা চর দখল করে চাষাবাদ শুরু করেছেন, সাধারণ মানুষকে ভয়ভীত হুমকি দেখাচ্ছেন, বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন। আজকে আমরা কি দেখতে পেলাম, জাতি কি দেখতে পেল, যে সাধারণ মানুষরা সম্পদ খেতে পারছেন না। এই 800 মানুষ যে সম্পদের মালিক রয়েছেন, তারা এসিরিকাটি সম্পত্তির মালিক এবং রায় ডিগ্রিকৃত সম্পত্তির মালিক, তারা 800-এর অধিক মানুষ রয়েছেন। তারা সকল মানুষ কিন্তু আওয়ামী লীগের নন। আওয়ামী লীগ এবং বিএনপির নিশ্চিত মানুষের সম্পত্তি, ওই সম্পত্তির অনেকে বিএনপির লোকজনের সম্পত্তি রয়েছেন, আওয়ামী লীগের লোকজনের সম্পত্তি রয়েছেন এবং এখন আওয়ামী লীগ এবং বিএনপির নিশ্চিত গ্রাম বাংলার যে সাধারণ মানুষরা রয়েছেন, তারা কিন্তু সম্পদ থেকে বিতাড়িত হচ্ছেন। মানুষ কোথায় যাবেন? কোনো বিচার পাচ্ছেন না। মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশ উপেক্ষা করে যারা ভূমি দখল করতে চাচ্ছেন, যারা তাদেরকে শেল্টার দিচ্ছেন, আমি গণমানুষের মাধ্যমে, আমি অনলাইনের মাধ্যমে উপস্থাপনা করতে চাচ্ছি যে আপনারা কেউ আইনের ঊর্ধ্বে নয়, আজ হোক কাল হোক আপনাদেরকে আইনের আওতায় আসতেই হবে। এই গণমানুষের সম্পত্তির ভিতরে লোভ না দেখিয়ে সম্পদ অর্জন করে আপনারা ভোগ করার ব্যবস্থা গ্রহণ করেন। আজকে মানুষ দিশাহারা হয়ে গিয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়েও মানুষ সাহস পাচ্ছে না। আমার গলাচিপা 10 মিনিট তার নেতৃবৃন্দরা রয়েছেন, তাদের সকলের কাছে আমার প্রার্থনা হলেন আপনারা বিষয়টাকে দৃষ্টিগোচর করেন। আজকের এই পরিস্থিতি আগামী দিনে বাংলাদেশে থাকবে না, সেই বিষয়টাই দৃষ্টিগোচর করে আপনাদেরকে আগামী দিন দেশ পরিচালনা করার জন্য এবং এই গরিব মেহনতি মানুষের সম্পদ যাতে কেউ বেদখল না করতে পারে, সে ধরনের প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমি আপনাদের আহ্বান করছি। এবং আমার বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আপনাদেরকে বলতে চাচ্ছি যে গরিব মেহনতি মানুষের সম্পদ দখল না করে রাষ্ট্রীয় সম্পদ কিভাবে রক্ষা করবেন, জনস্বার্থে কিভাবে কাজ করবেন, সেই কাজ করার জন্য আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।